আমি দরুদ সালাম পড়িব নবী পাকের রোজাতে। আমার মনের যত কথা আছে বলবো খোলে নবীকে। আমার মনের যত কথা আছে বলবো খোলে নবীকে। আমি দরুদ সালাম পড়িব নবী পাকের রোজাতে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ সবল রেখে পবিত্র রমজান মাসের 30টা রোজা পরিপূর্ণ করার পরে পবিত্র শাওয়াল মাসের প্রথম তারিখে, শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে ঈদ উল ফিতরের আনন্দ আল্লাহর কাছ থেকে সাধারণ মাগফিরাত লাভের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ কাটানোর উদযাপন করার তৌফিক দান করেছেন। আজকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমা, সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার আনন্দ, দুনিয়ার কার্যকলাপ, দুনিয়ার ব্যস্ততা, পারিবারিক, ব্যক্তিগত, সাংসারিক, সামাজিক সমস্ত কাজকর্ম, দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক হইয়া আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সর্বাগ্রে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর অপছন্দের কাজ, সগীরা কবিরা গুনাহ থেকে, মাসিয়ত থেকে, অবাধ্যতা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেছেন। বিশেষভাবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেই মুসিবতের মধ্যে আমাদের সমাজবাসী, দেশবাসী আক্রান্ত হচ্ছে সেটি হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। সেই রোড অ্যাক্সিডেন্টের মতো মারাত্মক বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, কবুল করছেন, প্রথম কাতারের মুসল্লি হওয়ার সুযোগ দান করছেন। পবিত্র জুমার দিনের জুমার ফজিলত আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ে আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস আসলে যেভাবে আমাদের ইবাদতের প্রতি মনোযোগ এবং আকর্ষণ, আল্লাহ প্রদত্ত অন্য ধরনের একটি দিলি টান, মন মানসিকতার ধাবিত হওয়া আমাদের মধ্যে পরিলক্ষিত হয়, তো রমজান শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ইবাদত বন্দেগীর আধিক্যের মধ্য দিয়ে, জিকির, তাসবিহ, তাহলিলের আধিক্যের মধ্য দিয়ে